হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি ছোট চিংড়ি দিয়ে কচু শাক রান্না করব। আমি 2 আটি কচু শাক নিয়েছি। আমি কচু শাক কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি একটি প্যানে। আমি এখন তাতে 1 চা চামচ লবণ দিয়ে দিব, হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। আমি ঢেকে সিদ্ধ করে নিব। ইন্ডাকশনে আমি রান্নাটি চাপিয়েছি। 140 ডিগ্রিতে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি। আমার সিদ্ধ করা কচু শাক বাটিতে বেড়ে নিয়েছি। কারেন্টটা চলে গেছে, তাই আমি গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটি এলাচ থেতো করে দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি দিলাম, 3 টুকরো তেজপাতা দিয়ে দিলাম। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা হালকা ভেজে নিব। আমি কিছু শুকনো মশলা দিব, তার মধ্যে মরিচ গুঁড়ো দিব 1 চা চামচ, লবণ দিব হাফ চা চামচ, জিরা গুঁড়া দিব হাফ চা চামচ, হলুদ গুঁড়ো দিব হাফ চা চামচ এবং ধনিয়া গুঁড়ো দিব হাফ চা চামচ। শুকনো মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু সামান্য পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা হালকা কষিয়ে নিব। এবার হাফ চা চামচ আদা বাটা দিব, 1 চা চামচ রসুন বাটা দিব, 3টি কাঁচামরিচ ফালি দিব। আমি এবার মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোটাই হচ্ছে মেন। মশলা যেন কোনো রকম আদা রসুন বা কোনো মশলার ঘ্রাণ থেকে না যায়, ভালো করে কষাতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি কষিয়ে নেব। মশলা কষানোর সময় আগুনটা কমিয়ে রাখবেন, মশলা যেন পুড়ে না যায়। এবার আমি আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখন তেল না উপরে ওঠা পর্যন্ত আমরা এটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। সেদ্ধ করা কচু শাক দিয়ে দিব। আমাদের মশলা কষানো হয়ে গেছে। কচু শাক দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নিব, কোনো পানি যেন না থাকে। এখন শুধু ঘন ঘন নাড়তে হবে, শুধু খেয়াল রাখতে হবে আমাদের কচু শাকটা যেন লেগে না যায়। কষাতে কষাতে দেখো একদম পানি শুকিয়ে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আমার ভিডিওটা ফলো করে খুব সহজেই রান্নাটা করে নিতে পারো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।